না ময়দা না সুজি, মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন দারুণ স্বাদের চিকেন বান রেসিপি। তো এটা তৈরি করে দেখবেন আমাদের প্রতিদিন কিংবা প্রতি মাসে আমাদের অনেক টাকা খরচ হয়। তো বাসায় যদি এরকম টেস্টি চিকেন বান আমরা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই তাহলে অবশ্যই আমাদের অনেক টাকাগুলো বেঁচে যাবে এবং বাচ্চারাও কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার খেতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। ফার্স্টে একটি প্যানে আমি আগে চিকেনটাকে রেডি করে নিব। এখানে আমি প্রায় 2 কাপ মতো তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো, এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা পেস্ট অ্যাড করে দিলাম। এবং এখানে আমি আগের থেকেই ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম মুরগির মাংসগুলো এবং সেগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর পরিমাণ কালার চলে আসছে। এখন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে আপনারা আগেও দিতে পারেন, বাট আমি এখানে এখন অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে একটু ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব যাতে এর একটা কাঁচা গন্ধ যাতে না আসে, এই জন্য এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটাকে অ্যাড করে দিলে খুব সুন্দরভাবে চিকেনের সাথে এই গ্রেভিটা মিশে যাবে এবং চিকেনের ভিতরে এর সম্পূর্ণ স্বাদটা চলে আসবে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এর টেস্টটা খুব সুন্দর আসে, একদম একটা ক্রিমি ক্রিমি একটা টেস্ট চলে আসে এবং খেতেও দুর্দান্ত লাগে। এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই গ্রেভিটা কিন্তু আরেকটু কমে আসবে, সেই জন্য চুলার জালটাকে কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে। এখন আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক মজাদার হবে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এখানে টমেটো সসটা অ্যাড করে এবার ফুল গ্রেভিটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এটা যতটা পরিমাণ ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কনস্ট্যান্টলিভাবে নাড়তে হবে। এবং দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এবং এর টেস্টটা কিন্তু অসাধারণ আসছে। আমি এটাকে সম্পূর্ণ চেক করে নিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। এখন একটি বাটিতে আমি খামিরটাকে রেডি করে নিব। এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে অ্যাড করে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিলাম। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং এখানে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেল অ্যাড করে খুব ভালো করে আটাটার সাথে সমস্ত কিছু মেখে নিতে হবে। এরপর এখানে আমি হালকা গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে কিন্তু এই খামিরটাকে আমি একদম সুন্দরভাবে মেখে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর, এটা কিন্তু যতটা নরমভাবে এই খামিরটাকে আপনারা তৈরি করবেন আপনার রুটিটাও কিন্তু ব্রেডটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হবে। আর এটা যতটা শক্ত করে আপনারা
এই আটাটাকে মথে নেবেন, তত কিন্তু ব্রেডটা শক্ত হবে। দেখুন কত সুন্দর পরিমাণে এটা মথে নেওয়া হয়ে গিয়েছে এবং এর উপরে আমি তেল দিয়ে রাখছি এবং এটাকে আমি 2 ঘন্টা পরিমাণ রেস্টে রেখে দিব। এটা দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিমাণে আটা মাখানোটা ফুলছে। ময়দাটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এখন এটার মধ্যে থেকে বেশি একটা মথে নিব না, জাস্ট হালকা পরিমাণ বাতাসটাকে বের করে দিব। হালকা পরিমাণ একটু মেখে নিয়েই যাতে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে দিব। এবং এই মাখানোটা এত সুন্দর পরিমাণ সফট এবং নরম হয়েছে বন্ধুরা, যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত পরিমাণ সুন্দর নরম এবং সফট হয়েছে। এটা যত মাখানোটা নরম সফট হবে, ব্রেডগুলোও কিন্তু ততটা সুন্দর নরম হবে। এখানে আমি 5টা টুকরো করে নিয়েছি এভাবে। এখানে আমার 5টা ব্রেড হবে এবং আমি এই আটাগুলোকে এইভাবে করে করে একটু শেপ দিয়ে নিচ্ছি। এরকম গোল গোল করে করে প্রত্যেকটা এইভাবেই শেপ দিয়ে নিব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন একটি ফিরিতে আমি এইভাবে জাস্ট এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বড় করে নিলেই হবে। এটা বেলার কোনো দরকার নেই, জাস্ট এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিলেই হবে। এখন আমি যেই চিকেনটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম এবং এর উপরে আমার হোমমেড যে মেয়োনিজটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এবং এখানে 1 চা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম। এগুলাকে দিয়ে এবার এর মাথায় হালকা পরিমাণ পানি দিয়ে জাস্ট একটু যাতে লক করতে সুবিধা হয়, না হলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যখন এটাকে এইভাবে মুড়িয়ে নেবেন, এখানে একটু পানি অ্যাড করে দিবেন জাস্ট চারিকোনায়। এভাবে আমি আরেকটি দেখাচ্ছি কিভাবে আমি রেডি করে নিছি। এখানে একটু আমি আবার চিকেন অ্যাড করেছি এবং মেয়োনিজ অ্যাড করে এটাকে এইভাবে লক করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে এভাবে চেপে চেপে লক করে নেবেন যাতে খুলে না যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে ব্রেড রেডি করে নিয়েছি এবং প্লেটের গায়ে কিন্তু হালকা পরিমাণ আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে এক এক করে দিয়ে দিয়েছি যাতে এটা উঠে যায় এবং এর উপরে ডিমের কুসুম হালকা করে ব্রাশ করে দিয়েছি, তাহলে ব্রেডের কালারটা অনেক সুন্দর আসে। এখন একটি হাঁড়িতে আমি এই ব্রেডগুলা দিয়ে দিয়েছি। আগের থেকেই একটু হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করব। দেখুন বন্ধুরা, 20 মিনিট পরে কত সুন্দর পরিমাণ কালার আসছে এবং কত সুন্দর যে একটা ফ্লেভার আসছে যে কি বলবো। দেখুন কত সুন্দর পরিমাণ হয়ে গিয়েছে। তো এখানে আমি 5টা ব্রেড এইভাবে তৈরি করে নিয়েছি এবং দেখুন দুটো প্লেটে আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবং দুটোর কালারও একটু ভিন্নতা আসছে, কারণ পরের দুটো পরে দিয়েছিলাম যার কারণে এটার কালারটা একটু অন্যরকম আসছে, কারণ হাঁড়িটা একটু প্রিহিট বেশি হয়ে গিয়েছিল। কিন্তু দেখেন দুটো কিন্তু সমানভাবে ফুলেছে এবং খুব সুন্দর কালার আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। কত সুন্দর পরিমাণ ব্রেডগুলো আমার হয়ে গিয়েছে এবং খেতেও প্রচণ্ড পরিমাণ ইয়াম্মি হয়েছে। তো এইভাবে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখালাম যে দেখুন হোমমেড কি সুন্দর, কত দ্রুত পরিমাণে চিকেন ব্রেড আপনারা তৈরি করে নেবেন এবং ঘরোয়া খুব কম উপকরণ দিয়ে। তো বাচ্চারাও এই ব্রেডটা খেতে প্রচণ্ড পরিমাণ পছন্দ করে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এভাবেই বাসায় তৈরি করে বাঁচিয়ে ফেলুন মাসে এবং বছরে হাজার হাজার টাকা।